সেদিনকে চলে গেছিলাম একটু মা বাবার সাথে দেখা করতে। হ্যাঁ, তা দেখা করে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ছেলে বায়না করলো যে কিছু ড্রিঙ্কস চাই। তা সেদিনকে তখন আমি দেখুন বদমাইশি দেখুন কীরকম বসে আছে, দেখুন চোখ মুখ ও সারাক্ষণ কথা বলছে। মুখ তো কথা বলছেই, কিন্তু চোখ সারাক্ষণ কথা বলছে। তা আমরা তখন এরকম যখন ঠিক করলাম যে দোকান থেকে নেবে, আমার বাবা এটাকে কিনে দিল, তখন আমরা বললাম না বাবা তুই একটু বসে খা, নাহলে বাইকে যেতে গিয়ে ফেলবি অর্ধেক পথে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এইখানে। হ্যাঁ, কুমোরটুলিতে এবার গোপাল পুজো হয়েছে। না হয় অনেক দিন আগে থেকে, কিন্তু ভাইরাল এবছর হয়েছে। তো যেখানেই ভাইরাল সেখানে তো আমাদের যেতেই হবে। তবে এখানে গিয়ে একটা জিনিস খুব অদ্ভুত দেখলাম, একটা গোপাল পুজো না, 3-4টে এরকম বড় বড় গোপাল পুজো হয়েছে। কিন্তু এই পুজোটা, যেটা এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা সবথেকে বড় এবং খুব সুন্দর। আর সবথেকে বড় কথা, ওখানে একটা ছোট্ট করে মেলাও বসেছে। এই যে দেখুন কি বিশাল! এখানে হয়তো বুঝতে পারছেন না আপনারা, আমার ছেলে পাশে গেলেও বুঝতে পারবে না, কারণ আমার ছেলে ঠিক হাইটের ওপর থেকেই গোপাল ঠাকুরটা যে বসে আছে, তো ওর জন্য বোঝা যাচ্ছে না। এই যে ভিক্টরি দিয়ে পোজ, মানে এই আজকালকার বাচ্চাদের যে কী অবস্থা! আমরা এই সময় পোজ কী জিনিস সেটাও হয়তো জানতাম না। একগাল হাসি মানেই সেটা পোজ হয়ে যেত আমাদের। তা যাই হোক, এখানে ঠাকুরের চোখটা দেখুন এত সুন্দর। এখন এরকমই হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে করেছে। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এই যে আবার বললাম না, এই বড় বাজারের রাস্তাটা পড়ে আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসার পথে। তা সেদিনকে তো হলো এইটা, কিন্তু আবার কিছুদিন পর বাপের বাড়ি যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ দেখি আবার ওই ঠাকুরটার ভাসান হচ্ছে। আমরা তো দেখে অবাক, আমরা ভাবতেই পারিনি। ওখানে একটা দোকানে আমরা বসেছিলাম, একটু খাচ্ছিলাম, তা হঠাৎ দেখি এটা যাচ্ছে বিশাল বড় প্রসেশন। এবং এই যে ধামসা বলে হয়তো এটা, আই গেস, এত সুন্দর লাগছিল এটা আওয়াজ, আমাদের এত ভালো লাগছিল, খুব সুন্দর ওনারা বাজাচ্ছিল। এবং এই যে নৃত্যটা এত সুন্দর, খুব সুন্দর নাচটা। তারপর ওখানে ওই যেখানে আমরা পুজোটা দেখতে গেছিলাম, ওখানে একটা কালী ঠাকুরও আছে, রক্ষা কালী ঠাকুরের পুজো হয়, বহু বছর পুরনো এবং খুব জাগ্রত। এখানে বাড়ির হয়তো মহিলারা যাচ্ছে, কিন্তু প্রসেশনের কিছুটা ভাগ আমি মিস করে গেছিলাম। বাড়ি ফেরার পথে অত রাত্রে আবার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে, আমরা কিন্তু অন্যদিন শ্যামবাজার নিই না, কিন্তু সেদিনকে আমি হঠাৎ বললাম একটু শ্যামবাজার দিয়ে চলো। তা শ্যামবাজার হঠাৎ নামার পরেই দেখছি সেই প্রসেশনটা, এবং এই যে এই ভাগটা আমরা নিতে পারিনি, হাতে